নমস্কার, আমি ভাস্কর। আজকে আপনাদেরকে দেখাতে নিয়ে চলেছি কলকাতার এক প্রাচীন মা জাগ্রত মায়ের মন্দির। এবং কলকাতার আশেপাশে কিন্তু প্রচুর প্রাচীন মন্দির রয়েছে, পুরনো মন্দির রয়েছে। যারা হয়তো এই মন্দিরটি অনেকে হয়তো আগে দেখেছেন বা দেখেননি, কিন্তু দেখার পরেও না এই মায়ের এক অপূর্ব মানে দর্শন এবং মায়ের মন্দিরের দর্শন, মায়ের মহিমা, এগুলো দেখার জন্য কিন্তু আমরা কিন্তু সবসময় কিন্তু অপেক্ষা করে থাকি। তো সেখানে সেই রকমই আজকে একটি মন্দিরে আমরা চলে এসেছি, যেটি হচ্ছে যে আদ্যা মায়ের মন্দির, আদ্যা মন্দির। তো এই মন্দিরে আসতে গেলে কিভাবে আসতে হবে এবং এখানে ভোগের কুপনের মূল্য কত, পুজো দেওয়ার সময়, পুজো দেওয়ার টাইম এবং সবকিছু কিন্তু আজকে আপনাদেরকে এই ভিডিওটির মধ্যে আপনাদেরকে জানিয়ে দেবো। শিয়ালদা জংশন থেকে আপনাদেরকে ধরতে হবে ডানকুনি লোকাল ধরে আপনারা নামবেন দক্ষিণেশ্বর স্টেশন। দক্ষিণেশ্বর স্টেশনে যখনই নামবেন, যে প্ল্যাটফর্মে নামবেন, আপনারা রাস্তাটা ক্রস করবেন, মানে প্ল্যাটফর্মটা ক্রস করবেন। ক্রস করে এই যে জ্বালা যেদিকে এগোচ্ছে দক্ষিণেশ্বর লেখা রয়েছে, আপনারা কিন্তু ঠিকঠাকভাবে ওই দিকে সামনের দিকে এগিয়ে যাবে। এবং ওইখানে গিয়ে কিভাবে অটোটা ধরতে হবে আমি একদম আপনাদেরকে ডিটেলস আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, যাতে আপনাদেরকে কোনো রকম যাতে অসুবিধা না হয়। আপনারা যদি প্রথম মাসে এসে থাকেন তাহলে আপনারা ঠিকঠাকভাবে কিন্তু যেতে পারবেন। আসুন এবার আমরা এই যে টিকিট কাউন্টারটা দেখতে পাচ্ছেন দক্ষিণেশ্বর মন্দিরের যে স্ট্রাকচারটাতে, এই যে অটো এখান থেকে আপনারা পেয়ে যাবেন, বা ওই যে দূরের দিকে যে অটোগুলো রয়েছে ওখান থেকেও কিন্তু আপনারা অটোগুলো পেয়ে যাবেন। মাত্র অটো ভাড়া কিন্তু 10 টাকা মতন নেবে। এবং আপনারা যদি মনে করেন যে পায়ে হাঁটবেন, পায়ে হেঁটেও কিন্তু আসতে পারেন। আর যদি মনে করেন যে আপনারা দক্ষিণেশ্বর মেট্রো করে আসবেন, তাহলে আপনারা দমদম স্টেশন থেকে দক্ষিণেশ্বর মেট্রো পেয়ে যাবেন এবং মেট্রোয় 15 টাকা নেবে। এবং আমি ভিডিও শেষে সব ভাড়াগুলো ডিটেলসে বলে দেবো। আর মেট্রো করে যদি আসেন তাহলে সেম রাস্তায় পড়বে কিন্তু অটো ধরার জন্য, এই যে রাস্তাটায় সেটা বেরিয়ে গেলে কিন্তু আপনারা কিন্তু ওখান থেকে কিন্তু অটোগুলো পেয়ে যাবেন। আসুন এবার আমরা মন্দিরটি দেখি। এটি হচ্ছে আদ্যাপীঠ মন্দিরের প্রবেশদ্বার। দেখুন খুবই সুন্দর কিন্তু প্রবেশদ্বারটি বানানো হয়েছে। এবং আমরা আরও সামনের দিকে এগিয়ে যাব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সব কিছু ডিটেলসে। মন্দিরের ধারে আমরা আরেকটি মন্দির দেখতে পেলাম, রাধাকৃষ্ণের মন্দির। এটি হচ্ছে মায়ের গর্ভগৃহের চূড়াটা আপনারা দেখতে পাচ্ছেন। আর সামনে এটি হচ্ছে নাট মন্দির। এখান থাকতে আপনারা কিন্তু মায়ের দর্শন আপনারা করতে পারবেন। নাট মন্দিরের সামনেই আপনারা ভোগের কুপন কাটার জন্য আপনারা কিন্তু এখানে ঘরটি দেখতে পেয়ে যাবেন। এবং এখানে ভোগের কুপন আগে যেটা 60 টাকা ছিল, এখন সেটা কুপন প্রাইস হয়েছে, নিউ কুপন প্রাইস 80 টাকা। আর ভোগের টাইমে আপনারা দেখতে পাচ্ছেন 12:15 থাকতে 1টার মধ্যে কিন্তু আপনারা কিন্তু ভোগ খাওয়ানোর কিন্তু টাইম শুরু হয়ে যায়। আর এটি হচ্ছে ভোগ খাওয়ানোর ঘর। আপনারা কুপন কেটে ঠিক সামনের দিকে একটুখানি এগিয়ে গেলে আপনারা কিন্তু ঘরটি দেখতে পাবেন। বিশাল বড় কিন্তু ভিতরে ঘর, সবাই বসে পড়েছে আপনারা দেখতে পাচ্ছেন। আমরাও আস্তে আস্তে ভিতরে ঢুকবো। আর আপনাদেরকে অবশ্যই বলবো, আপনারা কিন্তু কুপনটা কিন্তু 10টা থেকে 10:30টার মধ্যে কিন্তু আপনারা কেটে নেবেন। আসুন এই যে এবার আমাদের কিন্তু ভোগ খাওয়ানো শুরু করলো। প্রথমেই এসে গেল কিন্তু পোলাও, তারপরে দিয়ে গেল এটা কুমড়োর চপ। প্রথমে ভেবেছিলাম বেগুনি না কুমড়োর চপ। তারপরেই দেখুন আসছে কিন্তু সাদা ভাত। এবং তার সঙ্গে কাবুলি ছোলার তরকারি দিচ্ছে, এইটা ভাতের সঙ্গে খাওয়ার জন্য। তারপরেই এসে গেল মায়ের ভোগ হিসেবে খিচুড়ি। এবং এই যে মায়ের ভোগ খেতে কীরকম, কতটা স্বাদ হয়েছে সেটা অবশ্যই কিন্তু আমি আপনাদেরকে ভিডিওর শেষে অবশ্যই বলবো।
তারপরেই আমাদেরকে দিয়ে গেল চাটনি ও পায়েস। এখন মায়ের ভোগ খেয়ে বেরালাম। তো দেখুন, ভোগের তো আর তো রিভিউ হয় না, কিন্তু তবুও কিছু আলাদা লাগলো, ওই জন্য প্রথমে বলছি যে ভোগটা সত্যি ভালো হয়েছে। কিন্তু জানেন তো এই ভোগটা কীরকম হয়েছে? এই ভোগটা মানে যখন খিচুড়ি বা পায়েস বা ভাত যখন দিচ্ছিল না, তখন না বেশ যে একদম যে আমাদের ঠাকুমারা বা আমাদের দিদারা যেরকম আগেকার পুরনো মানুষেরা যেরকম রান্না করতো না, যে একদম সিম্পল একটা অন্যরকম যে পুরনো যে ধাঁচ, যে রান্নার যে ধাঁচটা, সেই ধাঁচটা কিন্তু এই আদ্যা মন্দিরে এসে আদ্যা মায়ের ভোগের মধ্যে পেলাম। কারণ হচ্ছে যে দেখুন, আমরা দক্ষিণেশ্বর, বেলুড় মঠ, তারপরে বাবা লোকনাথের মন্দির, অনেক কালীঘাট এবং অনেক জায়গায় আমরা কিন্তু ভোগ খেয়েছি, কিন্তু এই রকম কিন্তু লাগেনি। এটা না বেশ পুরো একটা আলাদা একটা ওল্ড, মানে একদম যে পুরোনো কালের যে খাওয়া, একদম কিন্তু রান্নাটা কিন্তু সেরকম হয়েছে। যদি বলি যে হ্যাঁ, রান্নাটা খুবই ভালো হয়েছে, মায়ের ভোগ ভালো হয়েছে, আপনারা এসে অবশ্যই খেতে পারেন। আচ্ছা, আমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু আপনারা জানাবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আশীর্বাদ করবেন, যাতে আরও ভালো ভিডিও আপনাদের কাছে আনতে পারি। অনেক মা ভগবানের দর্শন যেন আমরা নিজেরা করতে পারি এবং আপনাদেরকেও করাতে পারি। তো আশীর্বাদ করবেন যেন অনেক বড় হতে পারি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর যারা ছোটরা রয়েছে তারা অবশ্যই কিন্তু ভালোবাসাটা দিও। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।